जिंदगी जाते আপনার খাদিম হইয়া থাকি রাসূলুল্লাহ ফরমায় যে আনাস আমি তোমার শাফাআত করব সাথে তোমার লগে আমি তোমার মায়ের শাফাআত করব ও কারণে যে তোমার মা তার কিনা বলেন তার একমাত্র সন্তানটা আমার খেদমত লাগিয়া আমার কাছে আমার ফোকাসে রাসূলুল্লাহর মহব্বতে আমরা যদি আইজো যদি কোনো জিনিস আমানত করি আইজো কোনো যদি রাসূলুল্লাহর মহব্বতে দান সদকা খয়রাত করি রাসূলের মহব্বত পাওয়ার লাগিয়া তাহলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ যেভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের শাফাআতের কথা কই আমরা সেইভাবে আশা করতাম পারেনি যাব বল এলাকি আল্লাহ রাসূল আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আপনি যে কাজ করেন দুনিয়ার অনেক কাজ আমরা করি আমরা শাস্তি তাই না যেমন নিজের ফায়দা আমরা ওরা হাতুয়াই কিন্তু আমরা কিতা করতাম হুব্বুল্লাহ ওয়াবুদুল্লাহ আমরা কোন জিনিসের যদি মহব্বত করতাম খাস ইনশাআল্লাহর উদ্দেশ্যে আর কোন জিনিসের যদি আমরা এটারে আমরা ঘৃণা করি অথবা এটারে আমরা বাদ দেই তাহলে আমরা খাস উদ্দেশ্যে করতাম এটা করতাম আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ করে তাহলে আল্লাহ পরওয়ারদিগারে আলমে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আল্লাহর উদ্দেশ্য করার সাথে সাথে আল্লাহ এটারে পছন্দ করবা কবুল করবা আর বিনিময়ে আমরা আশা রাখতাম পারি কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ শাফাআত মাত্র আদরি মাঝখানে একটা মাসলা হয়ে যায় আমরা তো আযান হয় পাঁচ ওয়াক্ত আযান হয় না আমরা শুনি না মাতুই না আমার কথা আপনারা শুনলেই হবে আযান হয় পাঁচ ওয়াক্ত আযান হইলে আযান দেওয়া সুন্নাত আর আযানের জবাব দেওয়া ওয়াজিব আযানের জবাব দেওয়া ওয়াজিব পুরুষ এবং মহিলা আমার মা বোন আল্লাহর উদ্দেশ্য হয়ে অবস্থাটা আমরাও খেয়াল রাখবো পুরুষ এবং মহিলা উভয়ের লাগিয়া আযানের জবাব দেওয়া ওয়াজিব এখন আমরা যখন আযানের জবাব দেই আযান হয় যখন তখন আমরা অনেক মানুষ থাকি অনেক মানুষ আমরা আল্লাহ আলোচনা থাকি দুনিয়ার বাজারে থাকি আমরা কথাবার্তা আমরা যেমন ভাবে দুনিয়ার মধ্যে থাকি যে আমরা আযানই সারা শেষ হয়ে যায় আমরা পূজাও করি আল্লাহ রাসূল ফরমায় যে আযান শুনিয়া আযানের জবাব দিল আযান জবাব দেওয়ার বাদে আযানের জবাব হলো হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমি শাফাআত করব সুবহানাল্লাহ কেমন একটা জিনিস আমরা স্পষ্ট জানলাম যে আযানের জবাব দিতে হইবে জবাব তো ওয়াজিব আর ওয়াজিব যদি আমরা তরক করি আমরা গুনাহগার কথা বলতে পারছি যে আযানের বাদের সময় আমরা দোয়া করি এই দোয়ার সময় আমরা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা কইনারি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমরা শাফাআত রাসূলুল্লাহর শাফাআতটা তামান্না এই যে তামান্না আমরা যেটা করি আপনি যদি আযানের বাদে দোয়া করেন তাহলে শাফাআতের তামান্না হই আর তামান্না হই যায় যদি আমরা অবশ্যই রাসূলুল্লাহর শাফাআত আমরা এটা একটা খেয়াল রাখতাম যে আযানের বাদে আমরা আযানের জবাব দিতাম পাশাপাশি আমরা দোয়া খেয়াল করে পড়িতাম যে দোয়াটা পড়ার পরে আমরা আল্লাহর দরবারে কি হইব এটা কবুল হইব কারণ রাসূলুল্লাহর হাদিস আছে 7 সময় দোয়া কবুল হয় কয় সময় 7 সময় দোয়া কবুল হয় 7টা সময় এর মধ্যে কি একটা সময় হলো আযানের বাদে যে সময় দোয়া করা হয় ফরজ নামাজের বাদে যে সময় দোয়া করা হয় অনেক সময় আমরা ব্যতিব্যস্ত সালাম ফিরে যাবে আমরা দোকান খুললাম হ্যাঁ সামনে আমরা কাস্টমার আইসো আমরা সালাম ফিরে যা তাড়াহুড়া করি দৌড়াই দোয়া করি না আমরা নামাজ শেষে গেছে আর দোয়া তো কিন্তু আপনার দোয়া কবুলের সময়টাই হলো ফরজ নামাজের বাদে
ফরজ নামাজের মাঝে যে সংক্ষিপ্ত দোয়া ইমাম সাহেব যেটা করেন অথবা আপনার ফরজ নামাজ পড়েন এই ফরজ নামাজের ভিতরে মাঝে আপনি সংক্ষিপ্ত যে দোয়া করবা এই দোয়া আল্লাহর দরবারে সহজে কবুল আমরা অনেক সময় খুব ব্যস্তই দেখি ব্যস্তই আমরা দোয়া করি না বা কেউ কেউ কইতে চাই যে দোয়া তো এটা নামাজের ভিতরে না বাইরা এত গুরুত্ব নাই জরুরত নাই কিন্তু গুরুত্ব হইলে তখন আর দোয়াও মকবুল ইবাদত দোয়া হইলে ইবাদত মোর আল্লাহ রাসূল ফরমান লা ইয়াদু তাকদীরা ইল্লা বিদুআ এর তাকদীর পরিবর্তন না দোয়া ছাড়া এর লাগিয়া এটা সুন্নাত খাস হইলো এক ভাই লোকে দেখার বাদে আমরা সালাম দিতাম সালাম তো এরই আমরা মাতুই না সালাম দিয়া বাদে আমরা তাদের জিজ্ঞাইতাম আপনি কি রকম আছেন আপনার পরিবার পরিজন বিবি বাচ্চার খবর আছে এর বাদে যখন আমরা যাইতাম আমি তখন চাইতাম তার কাছে ভাই দোয়া করেন যান কিরা করেন যান দোয়া করেন যান দোয়া চাই বলে খেলে বলে একজনে আর একজনের দোয়া তো বেশি গ্রহণযোগ্য আল্লাহ রাসূলে ফরমায় এক ইমানদার ভাইয়া আর ইমানদার ভাই লাগি যখন দোয়া করে আল্লাহর পরওয়ারদিগারে আলমে ইমানদার মুসলমানর তার ভাই লাগি যে দোয়া করছে এই দোয়ার কারণে আল্লাহর দরবারে এটা সহজে কবুল হয় এর লাগি আমরা আমভাবে দোয়া করতাম অনেক মানুষ আছে দোয়া করার সময় আমরা খালি নিজের লাগি দোয়া করি মাতুই না জিয়ারত লাগছে আল্লাহ আমার বাবারে মাফ করো মারে মাফ করো নাই আমার দাদারে মাফ করো আমার চাচারে মাফ করো ইনতে আরো মুমিন মুসলমান আছে ইগানোর আমরা খেয়াল থাকে না কিন্তু সবচেয়ে সহজ এবং উত্তম হইল আপনি আমভাবে যদি উম্মতে